হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস ব্লগস। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে অনেক দিন পরে। আবার আমাদের পাড়ায় শীতলা পুজো হয়েছিল, তারই ব্লগ নিয়ে চলে এসেছে। একটা মিনি ব্লগ বলা যেতে পারে। তো আমার হাজব্যান্ডকে দিয়ে একটু ভিডিও করেছিলাম, বলেছিলাম যাও গিয়ে করে নিয়ে আসো। আমি আসতে পারিনি। তো আমার হাজব্যান্ড আর মেয়ে সেই যে যজ্ঞের ব্যবস্থা হচ্ছে, পুজো যদিও হয়ে গেছে, পুজোর পরে এখানে এই যে ডাবের জল মিষ্টি টিষ্টি সব কিছু দিয়ে যেটা তৈরি করে সেটা দিচ্ছে। আর বাতাসা লুট করেছিল, বাতাসা দিচ্ছিল। তো আমার মা উপোস করেছিল, পুজো টুজো দিয়ে ওগুলো নিয়ে গেছিলো। আমি আবার এসেছিলাম পরে। এই যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, মুখটা খুব মিষ্টি ছিল। তো যাই হোক, এই যে এখানে সব কিছু আমার হাজব্যান্ড ভিডিও করছিল একটু। তারপরে সব পুজো টুজো দুপুরবেলায় কমপ্লিট হলে পরে যজ্ঞ আরম্ভ হওয়ার পরে বাড়িতে তারপরে রান্নাবান্না হয়েছিল। এই দিন পাড়ায় সবাই পান্তা খায়, আগের দিন রান্না করে রেখে দেয়। আমার মা যেমন ভেজ ডাল করে রেখেছিল, তারপরে ভাত করে রেখে দিয়েছিল পান্তা করে, আর আলু ভাজা করে রেখেছিল। এই যে আমার হাজব্যান্ড আর মেয়ে ফুল ছিঁড়ে নিয়ে এসছে, মেয়ে আবার ফুল দিচ্ছিল। আর ওখান থেকে এই শরবত আর বাতাসা নিয়ে এসেছিলো, সেটা খাচ্ছিলাম। তারপরে দুপুরবেলায় বাড়িতে আয়োজন হয়েছিল পান্তার। তো পান্তা ভাত নিয়ে নিয়েছিলাম, ছিল সাথে আলু ভাজা, ভেজ ডাল, আর মা সবজি দিয়ে পকোড়া করেছিল, শুকনো লঙ্কা ভাজা ছিল। এগুলো দিয়ে খুবই শান্তিতে খেয়েছি, খুবই ভালো লাগে বেশ পান্তা ভাত খেতে। তারপরে রাতের বেলার দিকে বেরিয়েছিলাম আবার আমাদের মন্দিরে, এখানে খিচুড়ি আলুর দম সবাইকে খাওয়ানো হয়েছিল। তো এই যে আমার মেয়ে হাজব্যান্ড নিয়ে গেছিলো, আমিও গেছিলাম, অনেকটা ভিড় ছিল। তারপরে সব কিছু ওখানে কিছুক্ষণ থেকে সন্ধ্যার দিকে পুজো হচ্ছিল। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি আলুর দম সব রেডি হয়ে গেছে। তারপরে আমরা অনেকটা রাত্রিবেলায় খেতে বসেছিলাম, যেহেতু ভিড় ছিল অনেক, আর একটু গরমও ছিল। মেয়েকে বাড়িতে মায়ের কাছে রেখে মা বাবার জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এই যে ভোগের খিচুড়ি আর আলুর দম খাচ্ছিলাম। তারপরে এমনি খিচুড়ি আলুর দম খেয়ে বাড়িতে চলে এসেছি। খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।